আপনার তো খবর আছে আজকে আপনি যে আমার সাথে আসে যে ধরা রাখেন আকাশ যে নিয়ে আসলো মেয়েদেরকে যেভাবে কথা বলেন এবং যেসব ওয়ার্ড ইউজ করেন ওগুলো নিয়ে আপনার সাথে আমার কথা আছে। আপনি যতগুলো বর্ষাকে যতগুলো কথা বলছেন আপনার কথাগুলো কিন্তু সব মিলে গেছে। যে তুমি যেটা ভাবছো সেই ছবি কিন্তু হবে না। জ্যাকি যে চতুর্থ স্বামী এটা কিন্তু বের করছি, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে জ্যাকি আসলে পঞ্চম স্বামী। বর্ষা আমাকে কি SMS করেছে, দীর্ঘদিন ঈদ পর্যন্ত জেল খাটাবে। ওনাকে আমার এমনিতেই পছন্দ ছিল না, বিয়েটাতে আমার মত নাই। আমি 2টা ছবি উঠাইছিলাম, উনি সেটাও ডিলিট করে দিচ্ছে। খুবই বাজে ভিডিও। আপনি বর্ষাকে বলতেছেন হাঙ্গাওয়ালি। আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কিভাবে কথা বলতে পারলেন? বাসা থেকে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে এবং আমার মেয়েকে নিয়ে এসে একটা বাজে মন্তব্য করে, তুই যদি ওর পাশে দাঁড়াস আর কোনো ক্রমে কোনো কথা বলিস তাহলে আমি তোকে দেখে নিব। আমার 10টা 12টা বয়ফ্রেন্ড আছে, একটা বয়ফ্রেন্ড আমাকে কলকাতায় দেখাতে পারে তাহলে আমি ঢাকা শহরেই থাকবো। মুন্না খান বলছে তার হসপিটাল কিনা, তার পুলিশ কিনা, কি বলছে আমার মোবাইল একটা চুল করে নিয়ে গেছে বাসা থেকে, আমার গলা চেপে ধরছে। আমি তো আরো আসলে হ্যাঁ, আজকে যদি তোকে তুলে নিয়ে যেতে পারি আজকে তোকে গুম করে দিব। ওয়েলকাম টু মুনজামিল শো। আই হোস্ট মুনজামিল। আমার গেস্ট আজকে আকাশ নিবেন উইথ হিজ সিস্টার। আপনার নামটা বলেন? সেলেনা শান। ও আপনি তো কমেন্ট করেন আমার ভিডিওতে? আই রে সবসময় আপনার লাইভগুলো দেখি। দেখেন আমরা আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্য কথা বলেন, সত্য কথা বলেন, সুন্দর কথা বলেন। আবার ছবি দিয়ে সেই দিনও করেন, নাম টাম দেন। হ্যাঁ আই রে, এটা আপনার একটা ভিডিও দেখছি। আপনার তো খবর আছে আজকে আপনি যে আমার সাথে আসে যে ধরা রাখেন আকাশ যে নিয়ে আসলো আপনার তো খবর আছে। আপনি মেয়েদেরকে যেভাবে কথা বলেন এবং যেসব ওয়ার্ড ইউজ করেন ওগুলো নিয়ে আপনার সাথে আমার কথা আছে। লাইভেই আছে কথা বলবো আপনার সাথে। ওকে আকাশ ভাই, প্রথমে তো এই টাইটেল আপনি দিচ্ছেন এবং আমি মালয়েশিয়া ছিলাম, তাও আপনি অস্থির হয়ে বলছেন যে ভাই কি যেন হয়েছে, কি হয়েছিল সেটা বলেন। কেন? অনেক ঘটনা ঘটছে আকাশ ভাইয়ের সাথে আসার পর, বর্ষার সাথে আসার পরে। সেগুলো নিয়ে আসলে অনেকেই আবার আমাকে কমেন্ট করতেছিলেন যে আকাশ ভাইকে আবার লাইভে নিয়ে আসেন। আর আকাশ ভাই আসলে কি যেন পাঠাচ্ছিল যে এরকম এরকম দেরি হয়ে যাচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে মঞ্জু ভাই, সেটা হচ্ছে যে বলছে যে মঞ্জু ভাইয়ের সাথে অবশ্যই যাবেন এবং তাদের হচ্ছে যে হচ্ছে যে আপনি যতগুলো কথা বলছেন আপনার কথাগুলো কিন্তু সব মিলে গেছে। আপনি হয়তো বা জানেন কিনা, এটা খুবই এখন হচ্ছে যে টোটালি ভাইরাল। যে আপনি তাকে যতগুলো সাজেস্ট করছেন, আপনি কিন্তু বলছিলেন যে তুমি যেটা ভাবছো সেই ছবি কিন্তু হবে না, আজও হবে না। সেই ছবিটা কিন্তু বাদ হলো। আপনি তাকে যতগুলো সাজেস্ট করছেন যে বর্ষা তুমি এরকম করো না, ওইগুলো কিন্তু দেখেন টোটালি মিলে গেছে আপনার কথাগুলো। এর জন্য সবাই বলছে আমি কিন্তু 4 দিন জেল খাচ্ছি বিনা অপরাধে। সেই গল্প শুনি, হঠাৎ করে শুনি আপনি জেলে। মূলত থেকে আমি বলি শুনতে যে ও টোটালি 3টা মামলা করছে। একটা হচ্ছে মানহানি, আর একটা কোর্টে করছে হচ্ছে আপনার সাইবার নিরাপত্তা আইনে 2টা মামলা করছে। তো সাইবার আইনে যে মামলাটা করছে 25 ধারায়, সেটা হচ্ছে যে কোর্ট খারিজ করে দিচ্ছে। যে উনি বলছিল যে আমি তাকে নিয়ে বিরূপ মন্তব্য করছি, ফেসবুকে বিভিন্ন ছবি শেয়ার করছি। মূলত আমি কিন্তু এটা করছি যে সে আমাকে বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে এটা আমি না, এটা প্রমাণ কর। আমি কিন্তু সেটাই মূলত প্রমাণ করার জন্য চেষ্টা করছি এবং তাকে নিয়ে অনেক কিন্তু স্ট্যাটাস দিয়েছি, দিয়ে আমি সেগুলো প্রমাণ করে দিচ্ছি। এবং এখন দেখেন এখন পর্যন্ত অনেক কিছু আমি কিন্তু আপনার শোতে এসে জ্যাকি যে চতুর্থ স্বামী এটা কিন্তু বের করছি, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে জ্যাকি আসলে পঞ্চম স্বামী। আরেকটা বেরিয়ে গেছে, সামনে আরেকটা বেরিয়ে গেছে। তো সেখান থেকে আসলে অনেকেই চাচ্ছে যে আপনি মঞ্জু ভাইয়ের সাথে যান। মঞ্জু ভাই কিন্তু আপনাকে আপনাকে এক বিন্দু ছাড় দেন এবং আমাকে কিন্তু বকাবকি করতেন বাবা মা নিয়ে কথা বলার জন্য। ঠিক আছে, সেখানে আমার কাছে দর্শক মনে হচ্ছে যে আপনার শোটা যেহেতু দর্শক নিচ্ছে দেখছে এবং আপনার কথাগুলো মিলে যাচ্ছে, সেখানে হচ্ছে জেল থেকে আসার পরে এবং জেলের ঘটনা কি কি হলো এই ঘটনা আপনি হচ্ছে মঞ্জু ভাইয়ের ওখানে যাবেন এবং আপনার এখানে আমি একটা নতুন এক্সক্লুসিভ দেখাবো যে আসলে বর্ষা আমাকে কি SMS করেছে। আমি কিন্তু দেইনি, আমি কিন্তু ওই জিনিসটা আপনার এখানে আসলে দেখানোর চেষ্টা করেছি। এবং আমার এই জেল থেকে বের করানোর তার টার্গেট ছিল আমাকে হচ্ছে যে দীর্ঘদিন ঈদ পর্যন্ত জেল খাটাবে, কিন্তু আমার বোন হচ্ছে সাথে ছিল। বোন আসলে 3 দিনও রাখতে দেয়। এবং দেখেন মুন্না খান এসে তাদের যে মুন্না খানের বাচ্চা তার পেটে 3 মাসে, এটা বলে টোটালি আউলা ঝালা লাগালো। এবং হচ্ছে মুন্না খান এসে বলে দিচ্ছে যে আমাকে জেল খাটানোর জন্য 1 লক্ষ টাকা আসলে এই সাপড়ি মহিলা নেয় আর কি। আচ্ছা ওকে, ওটা বুঝতে পারছি। ওকে হ্যাঁ, আপনি প্লিজ কিছু বলছিলেন, আপনি সব সাক্ষী শুনি তো কাহিনীটা। আমি আপনার জন্য কি বিয়ে হয়েছে সেটা বলতে করে ফোন দিচ্ছে? না আমার জন্য না,
ওনারা যখন বিয়ে করতে যায় কোর্টে তখন আমাকে যেতে বলছিল, কিন্তু আমি যাইনি। কারণ বাসায় ওনাকে আমার এমনিতেই পছন্দ ছিল না। আমি আগেই বারবার নিষেধ করেছি যে বিয়েটাতে আমার মত নাই, কিন্তু সে শোনে নাই। কারণ সে আমার বড়, যদি ছোট হতো তাহলে আমি শাসন করতে পারতাম। যখন বিয়ে করতে গেল তখন আমার বেবি বলছে যে যেহেতু মামা গেছে সে তুলনায় আমি কিছু ফুল কিনে এনে আমি বাসরটা সাজিয়ে দিই। তারপরে বাসর সাজানোর সময় সে আমাকে 1000 টাকা বিকাশে দরজা খুলে দেওয়ার জন্য আমাকে বিকাশে 1000 টাকা দেয়, দিয়ে তারপরে ঢুকে। কিন্তু অনেকবার আমার ফোনটা আমি বের করি ছবি তোলার জন্য, ওরা বারবার এসে আমার ফোন চেক করে যেন আমি ছবি না উঠাই। আমি আর ছবি উঠাই নাই। আর যতগুলো ছবি উঠানো হয়েছে ওই সোমা আক্তার সাবরি মহিলা কি বর্ষা, যা মানুষ যেটাতে চেনে, ওর মোবাইলে ছবি উঠানো হয়েছে, ভিডিও করা হয়েছে। এবং আমাদের বাসায় টোটাল 5টা মোবাইল ছিল, কারো মোবাইলে ছবি উঠাইতে দেয় নাই। ওরা 2 বছর পরে এই বিয়েটা প্রকাশ করবে, এই জন্য আমি হুটহাট স্টোরি দিয়ে দিব। আমার ফেসবুকে অনেক ফলোয়ার্স, যদি আমি এবার একটা স্টোরি দিই তাহলে সবাই প্রকাশ পাবে, মানে জেনে যাবে। এই জন্য আমাকে ওরা ছবি উঠাইতে দেয়নি, আমার মোবাইলে রাখেও নেই। আমি 2টা ছবি উঠাইছিলাম, উনি সেটাও ডিলিট করে দিচ্ছে। এখানে আমার কোনো দোষ নেই। ওকে, আপনার যেরকম ঘটনা শুনবো তার আগে একটু ওনার সাথে কথা বলি। আপনি আমাকে বলেন, আপনার একটা ভিডিও আমি দেখছি, খুবই বাজে ভিডিও। আপনি বর্ষাকে বলতেছেন হাঙ্গাওয়ালি বেটি বা কি হাঙ্গাখুরি। আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কিভাবে কথা বলতে পারলেন? আমিও তো একটা মেয়ে। হ্যাঁ, তার কিভাবে বলতে পারলেন? আমিও তো একটা মেয়ে। সে আমার বাসায় 2 মাস ছিল, আমার বেডরুমে আসছে, আমার সাথে থাকছে, ঘুমাইছে। আমি নিজে ওনাকে, মানে আমি এটা নুডলস খাবো, চানাচুর খাবো, টক দই খাবো, আমি তাকে দিয়েছি। ওদের সাথে ওদের ঝগড়া, দুজনের ঝগড়া। মাঝখানে সে আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে উনি আগে প্রথম দিন বাজে মন্তব্য করে। আমি চেতাম না, আমি মিডিয়ার সামনে আসতাম না। হ্যাঁ, আমার একটা বেবি আছে, তো আমি মিডিয়ার সামনে আসতাম না, আমি চেতাম না। ওরা ঝগড়া করছে, ওরা বুঝে নিত। ও বাসা থেকে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে এবং আমার মেয়েকে নিয়ে এসে একটা বাজে মন্তব্য করে। তারপরে আমি এখানে আসি। আসার পরে ও বলছে, আমাকে প্রকাশ্যে বলে, তুই যদি ওর পাশে দাঁড়াস আর কোনো ক্রমে কোনো কথা বলিস তাহলে আমি তোকে দেখে নিব। বর্ষা বলছে এবং ওপেন নিয়ে সাংবাদিকদের সামনে বলছে। তখন আমি বলছি যে ঠিক আছে বর্ষা চৌধুরী, বাজে বাজে কথা বলছে। কলকাতায় গিয়ে কলকাতায় গিয়ে আমি আমার 10টা-12টা বয়ফ্রেন্ড আছে। আমি তাকে চ্যালেঞ্জ করেছি, যদি সে একটা বয়ফ্রেন্ড আমাকে কলকাতায় দেখাতে পারে তাহলে আমি ঢাকা শহরেই থাকবো না, আমি চলে যাব। উনি লাইভে এসে শ্যাম ভাইয়ের লাইভে এসে বলছে যে আমি কালকের মধ্যে, ওর যে 10টা-12টা বয়ফ্রেন্ড আছে, আমি কালকের মধ্যে সব বয়ফ্রেন্ড আমার লাইভে আসবে। আমি ওয়েট করতে করতে দেখি আর আসলো না। পরে আমি লাইভে গিয়ে বলছি যে আপনার কি টাকা নেই? আপনি একটা বয়ফ্রেন্ড কি টাকা দিয়েও বের করে আনতে পারলেন না? যেমন মুন্না খান বলছে তার হসপিটাল কিনা, তার পুলিশ কিনা, তার লরিয়ার কিনা, তার যদি সব কিনা থাকে তাহলে আমার একটা বয়ফ্রেন্ড কেন বের করতে পারলো না? এবং লাস্ট কি করছে, আমার মোবাইল একটা চুরি করে নিয়ে গেছে বাসা থেকে। যেদিন পুলিশ আসে সেদিন পুলিশ বারবার বলছে, আমার লাইফে আমি কখনো এরকম পুলিশ মামলা আমি এটা দেখিনি, মানে আমি কখনোই দেখিনি। মানে আমার বাসায় প্রথম পুলিশ আসছে, আমি তো হতবাক। তো পুলিশ বলছে যে আপনি মোবাইলটা রাখেন। আমার ভাইয়া বারবার বলছে তুমি লাইভ করো। তা আমার যে অতি পার্সোনাল মোবাইলটা, ওখান থেকে তো আমি লাইভে যেতে পারি না, আমি এটা টেবিলের উপর রাখছি। আর আমার এই মোবাইলটা দিয়ে আমি লাইভে গেছি। লাইভে যাওয়ার পরে উনি ওই মহিলা যেই রুমে ঢোকে, পুলিশগুলো সব বের হয়ে যায় বাসা থেকে, বের হয়ে সিঁড়িতে নিচে নেমে যায়। মানে পুলিশগুলো ভয়। বর্ষার সাথে গেছে। হ্যাঁ, বর্ষার সাথে লাইভে ঢুকে গেছে। আসামি কখনো যায়? হ্যাঁ, ওপেনলি চলে আসছে এবং বলছে অ্যারেস্ট করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে পুলিশ অনেক হতবাক হয়ে গেছে। হওয়ার পরে ও আমার বেডরুমে ঢোকার, পুলিশ রুম থেকে বের হওয়ার, সে আমার গলা চেপে ধরছে। আমি তো আরো হতবাক। হ্যাঁ, আমাকে যে গলাতে চেপে ধরছে, ধরার পরে আমি বলছি আমি কেন? তো বলছে যে আজকে যদি তোকে তুলে নিয়ে যেতে পারি, আজকে তোকে গুম করে দিব। আমি তো আরো ভয় পেয়ে গেছি। বর্ষা আমাকে গুম করে দিবে, আমি কি ভয়? পুলিশে আমি যখন চিল্লাচিল্লি করি তখন হচ্ছে অনেক আমার বাসার যে লোকজন যতগুলো আসে, না হলো 20টা মহিলা, আমার 1 তলা থেকে 7 তলা অব্দি যত এবং আশপাশে গলা পুরা বর্ষা। এটা শুনে আশপাশের যত ফ্ল্যাটের লোক, আমাদের নিচে জায়গা ছিল না দাঁড়ানোর মতো,
মানে এই বর্ষাকে সরাসরি দেখবে। তারপরে এরকম করে উনি যখন আমাকে এরকম, আমি যখন অনেক চেঁচামেচি করি তখন লোকজন আসে, তখন সে বের হয়ে যায়। সিঁড়ির মধ্যে তাকে আটকে ফেলে দারোয়ানের বউ, আমাদের পাশে যে ভাড়াটিয়া তারা আমার কলিগ ছিল এবং বাংলাদেশ চারতলায় একটা যে কলিগ ছিল উনি ভিডিও করে ফেলে। তখন সে বলে কি যে আমি সাবলেট নিয়েছিলাম এই জন্য আসছি। তো বলছে আপনি কার কাছ থেকে সাবলেট নিছেন? আমাদের বাসা ভাই একটা জিনিস বলি, আমাদের বাসা আমরা থাকি, ও সাবলেট নিছে, আবার বলছে কি দিনের বেলা আমার রুমে থাকতো, রাতের বেলা ওর রুমে থাকতো। আচ্ছা ওরা ও আর ওর মেয়ে হচ্ছে বাসায় থাকে, তাহলে ও কোন রুমে? ওর রুমে যদি সে না থাকে, ও বলছে আমার রুমে থাকে না, তাহলে ও বলছে থাকে, তো কারটা আপনি বিশ্বাস করবেন?